আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ট্যাব ব্যবহার জিনিসটা শিখব। ধরেন আপনি একটা সিভি লিখতে চান। সিভি বলতে CURICULUM কারিকুলাম, ঠিক আছে। বিটা, BIT, এটা বিটা, ঠিক আছে। এটাকে বলা হয় সিভি। ওকে, আমরা এই সিভিটাকে এইখানে যদি নেই তাহলে আমরা এখানে এটাকে বড় করতে পারি, তাই না? এটা এখানে বড় করলাম না, LUM কারিকুলাম বিটা, এটাকে সিভির পুরো নাম হচ্ছে এটা, তাই না? তা আমরা এটার একটা আন্ডারলাইন দিতে পারি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন সিভি বানাবো তখন কিভাবে বানাই। এখানে একটা ক্লিক দেন, আমরা চলে আসি একদম এই জায়গায়। ধরেন আমরা এখানে লিখবো নাম্বার 1, জাস্ট 1 মিনিট। আমি এখন নাম্বার 1, এক নম্বরে সিবিতে আমরা কি লিখি? ধরেন আমরা লিখি নেম 1, এখানে লিখলাম আমি NAME নেম লিখছি না। এটা দেখেন আন্ডারলাইন চলে এসেছে, তো এটা সিলেক্ট করে আন্ডারলাইনে ক্লিক করলে আর এটা থাকবে না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে লেখার সাইজ বড়, এটাকে আমরা ছোট করব একটু, 25 থেকে এত করে নিব। ওকে, ধরেন এটা নিলাম। এখন আর আমি এটাকে আর একটু ছোট করার দরকার না, ঠিক আছে। আমি জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি। ধরেন এই বরাবর লিখতে চাই, হ্যাঁ। এই নেমের পর একটা ট্যাব দিব, একটা ট্যাব দিলে সে এইখানে আসে, এইখানে আসে, এইখানে আসে, ঠিক আছে। এরকম একটা একটা করে ট্যাব দিতে হয়। কিন্তু আমি যদি ধরেন সি বরাবর না, আই বরাবর এই 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 জায়গাতে বা এই জায়গাতে এখানে একটা ডাবল ক্লিক করি না স্কেলের, এটা কিন্তু রুলার। এই রুলারটা অনেক সময় থাকবে না। ধরেন আপনি এখানে যদি এরকম থাকে, দেখেন রুলার নাই, আপনাকে ভিউতে গিয়ে যদি না থাকে, নর্মালি থাকে, যদি না থাকে তাহলে রুলারে গিয়ে ক্লিক করে রুলারটা নিয়ে আসবেন। রুলারটা নিয়ে এসে এখানে ধরেন আমি এই জায়গাতে এই যে 3 আছে না, এখানে একটা ডাবল, এই যে 3-এর ঠিক নিচে, 3-এর নিচে একটা ডাবল ক্লিক দিলে এরকম একটা আসবে, এটাকে বলা হয় ট্যাবস। এই যে ট্যাবস আছে না, ট্যাবসের এখানে দেখেন অনেক কিছু আছে, লেফট রাইট, আপনি এখান থেকে মডিফাই করে নিতে পারেন। বাট আমি বলবো কিছু করার দরকার নাই, আপনি শুধু এই যে ওকেতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে কালো রঙের একটা জিনিস হয়েছে। এখন যদি আমি ট্যাব দেই, দেখেন এই যে কিবোর্ড থেকে TAB ট্যাব, ঠিক আছে। ক্যাপস লকের উপরে যে বাটনটা থাকে না, ওটাতে একটা 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 বার দিলে দেখেন এইখানে চলে আসছে। তো এখানে আমরা শুরু করতে পারি। ধরেন আমি এখানে একটা কোলন দিব, তারপর একটা স্পেস দিব, ঠিক আছে। স্পেস দিতে পারি, অথবা আপনি একটা ট্যাপও দিতে পারেন, তাহলে এত দূর আসবে। আর যদি স্পেস দিয়ে ট্যাপ দিলে ভালো। তো এখানে নাম লিখবেন, ধরেন আমি লিখলাম MD সালেম। ওকে, সালেম লেখার পরে ধরেন আমি একটা এন্টার দিব। এন্টার দিলে আবার নিচে চলে আসে এই জায়গায়। তো 2 নাম্বার এখানে ফাদার্স নেম লিখবেন, ঠিক আছে। FATHER ফাদার, সরি, ফাদার্স NAME নেম। এখন আমি যখন আবার ট্যাব দিব, দেখেন এখানে চলে আসছে। হ্যাঁ, শিফটে ধরে আবার কলন দেন, একটা ট্যাব দেন, দেখেন কত সুন্দরভাবে হ্যাঁ এখানে চলে আসছে। তারপরে ধরেন ফাদার, ধরেন সাপোজ মোহাম্মদ। ওকে, আবার ট্যাব দেন, দেখেন এখানে আবার 3 নাম্বারের জন্য রেডি হয়ে গেছে। মাদার্স নেম, ঠিক আছে। MOTHER, এই যে মাদার্স নেম NAME নেম। এখন আবার ট্যাব দেন, দেখেন এখানে চলে আসছে। এখানে একটা টিপ দেন, তারপরে একটা ট্যাব দেন, ঠিক আছে। তো এখানে ধরেন লেখলেন এই যে শাহিদা সাপোজ। তারপরে এখানে আসলাম নাম্বার 4 রেডি। ওকে, তারপরে লিখলেন পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে টেম্পোরারি অ্যাড্রেস হতে পারে, পার্মানেন্ট অ্যাড্রেস হতে পারে, ন্যাশনালিটি হতে পারে। যা যা লিখতে হয় সিভিতে সেটা তো জানেনই, তাই না? আমি তো সিভি লেখা কিভাবে লিখবেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এইভাবে আপনি একটা সিভিকে সম্পূর্ণ করতে পারবেন, ঠিক আছে।
তো আশা করি বুঝতে পারছেন প্র্যাকটিক্যালি কোনো ইন্টারভিউতে কিন্তু এই ট্যাবটা ইম্পর্টেন্ট আপনাকে দিবে। সিভি তো যে কেউ লিখতে পারে, কিন্তু এরকম সুন্দর করে সমান করে আপনি কিভাবে লিখবেন সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। নতুন স্টুডেন্ট, পুরাতন স্টুডেন্ট সবাই যারা সিভি লিখতে পারেন ইটস ওকে, কিন্তু ট্যাব ইউজ শুধু সিভি না, যে কোনো কাজে মার্জিনের জন্য, রুলারের জন্য, সবকিছুর জন্য আপনার এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। অনেক সকালে আমি ভিডিওটা করলাম, কারণ আমি কিছু ভিডিও করতে হবে এখন আরো, সেই জন্য এটা আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সিভি দিয়ে শুরু করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।